হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি ওটস দিয়ে ওটস চিল্লা বানাবো। দারুণ রেসিপি, খেতেও খুব ইয়ামি। তো এর মধ্যে কি কি মিশিয়েছি, কিভাবে করব, তো চলো এখন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে তৈরি করি। ওটস কিন্তু হেলদি, তোমরা সকলেই জানো। ওটস চিল্লা বানানোর জন্য ওটস তো লাগবেই, তোমরা যে কোনো ওটসই নিতে পারো। তো আমি এখানে প্লেন ওটস হাফ কাপ নিয়েছি, আর হাফ কাপ জল দিয়ে এটাকে আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো, তাতে ভালো নরমও হয়ে যাবে আর ফুলেও উঠবে অনেকটা। তো আমি এখন 15 মিনিট এটাকে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। এবার আমি একটা হ্যান্ড চপার নিয়েছি, তার মধ্যে ছোট সাইজের একটা গাজর বড় বড় করে কেটে দিয়েছি, ছোট সাইজের একটা পেঁয়াজ বড় করে কেটে দিয়েছি, আর হাফ বড় সাইজের একটা ক্যাপসিকামের হাফ নিয়েছি। নিয়ে এবার হ্যান্ড চপারের সাহায্যে এগুলোকে খুব ফাইন করে কুচি করে নেব। তো তোমরা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারো, ছুরি বা বটির সাহায্যে। হ্যান্ড চপারের সাহায্যে কিন্তু সবজিগুলো খুব ফাইন চপড হয়ে যায়। তো দেখো খুব মিহি করে কাটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। রক সল্ট দেবো 1 চামচ, তোমরা এমনি সল্টও দিতে পারো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, একটু সামান্য হলুদ, আর একটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা যদি ঝাল বেশি খাও ঝাল বেশি করেও দিতে পারো, আর বাচ্চাদের টিফিনে করলে ঝালটা কম দেওয়াই ভালো। তো একটা ডিমও আমি অ্যাড করেছি, তোমরা ডিম দিতেও পারো, নাও দিতে পারো। এবার ভালো করে ডিমের সাথে ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নেব। এরপর 15 থেকে 20 মিনিট যে আমি ওটসটাকে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, দেখো অনেকটা থকথকে হয়ে গেছে আর নরমও হয়ে গেছে, ফুলেও উঠেছে। এরপরে এই ওটসটাকে আমরা ডিমের যে গোলাটা তৈরি করে রেখেছি সবজি দিয়ে, সেটার মধ্যে মিশিয়ে দেব। সেটার মধ্যে মিশিয়ে তোমরা পরিমাণে বেশি করেও ওটস দিয়ে 2টো ডিম দিয়েও তোমরা এরকম ওটস চিল্লা তৈরি করতে পারো। তো ভালো করে ওটসটা ডিমের মধ্যে সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। খুব পাতলা কিন্তু করব না, আর 2 চামচ মতন জল এখানে অ্যাড করব। বেশি পাতলা করলে কিন্তু চিল্লাটা ভালো উঠবে না। এরপর আমরা এটা এরকমভাবে তৈরি করার পর মিশ্রণটা আমরা রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট রেখে দেওয়ার পর এর মধ্যে একটু দেব গোলমরিচের গুঁড়ো আর হাফ লেবুর রস এর মধ্যে অ্যাড করে দেবো। লেবুর রস দিলে কিন্তু খুব টেস্ট লাগে খেতে। এরপরে একটা প্যান বসিয়ে 2 চামচ সানফ্লাওয়ার অয়েল দেব, দিয়ে প্যানের মধ্যে দিয়ে একটু গরম করে নেব। তারপর এখানে 2 হাতা মতন মিশ্রণটা দেব, মিশ্রণটা দিয়ে একটু ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। এক পিঠ হয়ে যখন যাবে তখন আমরা আরেক পিঠ উল্টে দেবো। ওপর দিয়ে একটু অয়েল দিয়ে দেবো। দেখো আমি এরকম ঠিক উল্টে দিয়েছি, এক পিঠ হয়ে যাবার পর আরেক পিঠ উল্টে দিয়েছি। দেখো হয়ে গেছে আজকে আমার ওটস চিল্লা। আরেকটা তোমাদের আমি করে দেখাচ্ছি। আবার প্যানের মধ্যে হাফ চামচ তেল দিয়ে এইভাবে এপিট ওপিট করে আমরা ভেজে নেব। তেলও খুব বেশি লাগে না, এটা হেলদিও, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারো। টিফিনে হোক, সকালে ব্রেকফাস্টে হোক, বাচ্চাদের স্কুলের টিফিনে হোক, তোমরা এইভাবে করে দিতে পারো। ওপর দিয়ে একটু চাট মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর খাওয়ার জন্য তো টমেটো সস লাগবেই। তাহলে তোমরা দেখতে পেয়েছো অতি সহজে কিভাবে ওটস চিল্লা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু খুবই টেস্টি ও ইয়ামি। এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তোমাদের যদি আজকের ওটস চিল্লার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আমি একটু ভেঙে খেয়ে দেখছি, দারুণ টেস্টি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।